নগদে চামড়া বিক্রি, লবণের দাম স্থিতিশীল থাকা এবং দাম ভালো পাওয়ায় দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে উঠছেন চামড়া ব্যবসায়ীরা। নতুন করে আড়তদার, খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং ট্যানারি মালিকরা স্বপ্ন দেখতে শুরু করেছেন এই শিল্পকে কেন্দ্র করে। নতুন এই আশা নিয়ে কর্মচাঞ্চল্য দেখা গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথেও। নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার। ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে এখানে। সারা বছরই উত্তর এবং দক্ষিণাঞ্চলের অন্তত 36টি জেলার চামড়া আসে এই বাজারে। দীর্ঘদিনের মন্দাভাবে স্থবির হয়ে পড়েছিল চামড়ার বাজার, তবে এখন চাঙ্গাভাব দেখা দিয়েছে। দাম বেশি পাওয়া এবং লবণের দাম কম হওয়ার কারণে চামড়া বাজারের মন্দাভাব কেটেছে অনেকটা। চামড়ার বাজারটা উন্নতি হইতেছে, এইভাবে যদি ক্রমশ উন্নতি হতে থাকে তো আমরা আশা করতেছি সামনে চামড়ার বাজার আরো ভালো হবে। ঈদের মধ্যে চামড়া যেগুলো বেচেছি 600 650, সেই চামড়া এখন 1000 950, আবার 1100 বেচতেছি। মোটামুটি চামড়ার দাম ভালো, লবণের দামও মোটামুটি ধরেন লাগালে ঠিকই আছে। আড়তদাররা বলছেন চামড়ার বাজারে সিন্ডিকেট না থাকা এবং নগদে কেনাবেচা হওয়ায় বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আগামী কোরবানিতে চামড়ার বাজার আরও চাঙ্গা হয়ে উঠবে। কেনাবেচাটা ভালো হচ্ছে, টাকাটাও অনেকটা নগদ পাওয়া যাচ্ছে, আগের তুলনায় একটু ভালো আছে। এখন যে চামড়াটা আমদানির হয় এই চামড়াটা মূলত কষায়ের কাজকার চামড়া। এই চামড়াটা প্রাইসটা ভালো পাওয়া যায়, চামড়াটার সিলেকশন ভালো পাওয়া যায়। চামড়ার একটা সিন্ডিকেট ছিল, লবণের একটা সিন্ডিকেট ছিল, এখন সেই সিন্ডিকেটটা নাই। বর্তমানে যা বেচাকেনা হচ্ছে অল্প আমদানি হলো বেচাকেনা নগদ। চামড়া শিল্পে সরকারকে বাড়তি নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ী গ্রুপের নেতাদের। সুদৃষ্টি পেলে এগিয়ে যাবে এই শিল্প, এমন আশা তাদের। সেক্টরটা একবারে তলানিতে চলে গেছিল, সেখান থেকে আমি মনে করতেছি কিছুটা হলেও এই 2-4-6 মাসের মধ্যে একটু ডেভেলপ করছে। আগামীতে মনে করি আরও ভালো হবে। প্রতি বছর শুধুমাত্র ঈদুল আজহাতেই দেশের মোট চামড়ার 50% চকবৈদ্যনাথ বাজার থেকে পাঠানো হয় ঢাকার ট্যানারিগুলোতে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।